আসসালামু আলাইকুম। লা লিগা চলমান এবং লা লিগার সবচেয়ে প্রভাবশালী বলেন বা সবচেয়ে আলোচিত টিম যেটা এবার রিয়াল মাদ্রিদ। লা লিগার সবচেয়ে আলোচিত টিম হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং এই রিয়াল মাদ্রিদ তাদের লা লিগার ফার্স্ট ম্যাচে এসপানিওলের বিপক্ষে প্রায় দুঃখতে বসা, হারতে বসা অবস্থা থেকে তারা জয় পায় অতিরিক্ত সময়ের গোলে ২-১ এ লা লিগার জয়যাত্রা শুরু করে হুসে মরিনহোর এই দলটা। তবে এবার তারা সেকেন্ড ম্যাচে মুখোমুখি হচ্ছে লা লিগার আরেকটা ফেভারিট দলই বলতে পারেন রিয়াল সোসিয়েদাদ। সেই রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল মাদ্রিদের যে তারকা এটা সেই একটা টিম, এই টিমের যদি দিকে তাকান এবং রিয়াল সোসিয়েদাদের টিমের যদি দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে আকাশ এবং পাতাল তফাত। এবং এই তফাতের মূল কারণটা হচ্ছে রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগ। আপনি ম্যাচ রিভিউ করেন যদি তাহলে দেখতে পারেন যে রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ারই রয়েছে সময় সেরা ফর্মে এবং প্রত্যেকটা প্লেয়ারই বর্তমান ওয়ার্ল্ড ক্লাস ফুটবলাররা। যে যদি তাকান আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে, আর্দা গুলার, বেলিংহাম, তারপর ছাড়া নতুন তারা দলে নিয়েছে দিওমানদেকে। সো এইরকম একটা আক্রমণ ভাগের বিপক্ষে যে কোনো দলই কিন্তু হিমশিম খাবে, যে কোনো দলের ডিফেন্স লাইন কঠিন পরীক্ষা দিতে হয়, কিন্তু সেই পরীক্ষাটা আসলে ফার্স্ট ম্যাচে রিয়াল মাদ্রিদের এসপানিওলে নিয়ে নিয়েছিল। মনে হয়েছিল যে এই ম্যাচটা ড্র হবে, যাক শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ নামের খাতিরে হয়তো শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের গোলে ম্যাচটা ২-১ এ জয় পায়। এই জয়ের ফলে স্পষ্ট বোঝা গেল যে আসলে রিয়াল মাদ্রিদের তারকাটা টিম হলেও তাদের মধ্যে যে টিম বন্ডিং বা কম্বিনেশন, সেই কম্বিনেশনটা আসলে হোসে মরিনহো এখনো ঠিক করতে পারেন নাই। ভিনিসিয়াসের মতো তারকা ফুটবলার, এমবাপ্পের মতো তারকা ফুটবলাররা যদি থাকে তাহলে সেখানে গোলের বন্যা হওয়ার কথা বা ৩-০ ৪-০ এরকম হওয়ার কথা, কিন্তু সেখানে দুঃখতে দুঃখতে জিততে হয়। এখন সোসিয়েদাদের বিপক্ষে যদি এইরকম অবস্থায় রিয়াল মাদ্রিদ পড়ে তাহলে কিন্তু খারাপ হতে পারে, কারণ রিয়াল সোসিয়েদাদেও রয়েছে কিন্তু কিছু গতিশীল ফুটবলার এবং কিছু টোটালি ফলস নাম্বার 9, যেমন স্পেনের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার মিকেল আজারবাইজাল, যিনি স্পেনের মেইন ফরওয়ার্ড হিসাবে খেলেছেন এই বিশ্বকাপে। সেই ফরওয়ার্ডের সামনে যদি রিয়াল মাদ্রিদ কখনো কোনো ভুল করে তাহলে কিন্তু গোল খেতেই হবে। সো রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদকে 100% তাদের যে পিছনের স্পানিওলের বিপক্ষে যে ধরনের ভুল ত্রুটি রয়েছিল সেই ভুল ত্রুটির বাইরে গিয়ে ফুটবল খেলতে হবে এবং দেখাতে হবে এখানে যে রিয়ালের আক্রমণ ভাগ নামের সাথে তাদের কাজেরও মিল রয়েছে। রিয়ালের যে আক্রমণ ভাগ, এই আক্রমণ ভাগ যদি জ্বলে না উঠে তাহলে এত নামি দামি প্লেয়ার দিয়ে কী হবে। মিডফিল্ডে বেলিংহাম, আর্দা গুলাররা যেভাবে বলকে সাপ্লাই দিচ্ছেন, কিংবা রিসেন্টলি ম্যানচেস্টার সিটি থেকে আসা বার্নার্ডো সিলভাও এড হয়েছেন, এসপানিওলের বিপক্ষে বার্নার্ডো সিলভাও খেলেছেন। সো এই মিডফিল্ড এবং অ্যাটাকিং লাইন রিয়াল মাদ্রিদকে বলে যে রিয়াল মাদ্রিদ বড় জয় কোনো প্রত্যাশা করে বা রিয়াল মাদ্রিদের বড় জয় এনে দেওয়ার কথা ফ্যান ফলোয়ারদের। তবে এখানে রিয়াল মাদ্রিদের দুকার জায়গাও রয়েছে। রিয়াল মাদ্রিদ ডিফেন্স লাইনে বারবার কিন্তু ভুগতেছে, প্রত্যেক ম্যাচেই তারা দেখা যায় যে কোনো না কোনোভাবে একটা না একটা গোল খেয়ে বসে। একদিকে এডার মিলিটাও দীর্ঘদিন ধরে ইঞ্জুরি, অ্যাসানসিও ইঞ্জুরি, ফোলান মেন্দিও রয়েছেন দলের বাইরে। সো মেন্দি মিলিটাওদের বাইরে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের মেইন ডিফেন্স লাইনের মূল যে দায়িত্বটা সেটা কিন্তু হুইসনদের মতো উদীয়মান নতুন তারকাদের উপর নির্ভর করছে। তাছাড়া হয়তো আজকে কুকুরেল্লাকেও দেখা যেতে পারে শুরু থেকে যদি কারেরাসকে বসিয়ে রাখা হয়। এখন কুকুরেল্লা কিংবা কারেরাসকে আমরা স্পেনের বিপক্ষে দেখছিলাম ভালোই খেলেছেন, এখন কারেরাসকে বসিয়ে কুকুরেল্লাকে আসলে রিয়াল মাদ্রিদ তুলবে কিনা সেটা, বা হোসে মরিনহো কেমনে করবেন কি সেটা আসলে তারই বিষয়। সো এই ডামফ্রিজ, রাইট ব্যাকের ডামফ্রিজ কিংবা হুইসন বা এই কুকুরেল্লা বা কারেরাস যারাই আছেন তারা কিন্তু একদম সলিড ডিফেন্ডার, কিন্তু ভুল করতেছেন বারবার। আসলে ভুলটা হচ্ছে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের মধ্যে সেই বন্ডিংটা এখনো তৈরি হচ্ছে না। প্লেয়ারে ভরপুর বা প্লেয়ার যারা রয়েছে সবাই ভালো পারফর্মার, কিন্তু তাদের মধ্যে মিল পাচ্ছেন না, তারা মাঠে কীভাবে পারফরমেন্স করবেন সেই অবস্থা তৈরি করতে পারছেন না। এই কারণেই রিয়াল মাদ্রিদ এখন দুঃখতেছে। এখন দেখা যাক আসলে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ লা লিগার সেকেন্ড ম্যাচটা কীভাবে শুরু করে। আশা করি আমরা যে রিয়াল মাদ্রিদ জিতবে, কারণ তাদের জেতার কথা পারফরমেন্স, প্লেয়ার, স্ট্যাটিস্টিক সব কিছু মিলে। আর রিয়াল সোসিয়েদাদ তাদের লা লিগার প্রথম ম্যাচ তারা রিয়াল বেতিসের কাছে হেরেছে, 1-0 গোলে হারা দল রিয়াল সোসিয়েদাদ। তো তারাও চাইবে এই ম্যাচে রিয়াল মাদ্রিদকে ভালো একটা পরীক্ষা নিতে।